যা কিছু ঘটেছে এটা কোনোটাই অপ্রত্যাশিত ছিল না। আচ্ছা, এনসিপি তাদের মার্চ টু গোপালগঞ্জ নামে যে এটা করেছিল, এটা তারা খুব ইন্টেনশনালি করেছিল। তারা এই তারিখে ঠিক মানে আন্দোলন, জুলাই আন্দোলনের যে আজকের দিনটা তো খুব গুরুত্বপূর্ণ। আজকের এই দিনে তারা ওখানে যেতে চেয়েছে ইচ্ছে করেই, যে একটা গন্ডগোল বাঁধক। এটা মানতে হবে আপনাকে যে ঢাকা শহরের পরিস্থিতি আর গোপালগঞ্জের পরিস্থিতি এক না। আপনি যতই আনন্দের সঙ্গে এবং খুব সফটলি আপনি যতই যেভাবে বলেন না কেন, আপনি হয়তো মানে একটা পার্টি নিষিদ্ধ করে দিয়েছেন, মানে একটা ছাত্র সংগঠন নিষিদ্ধ করে দিয়েছেন, এবং আপনি একটা রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছেন। তার মানে এই না আপনি নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে মানুষের মন থেকে, হৃদয় থেকে পার্টিটা ভ্যানিশ হয়ে গেছে। এটা হওয়া সম্ভব না। সম্ভব না এই কারণে, যখন একটা স্বৈরাচারী সরকার এই ধরনের ঘোষণা দেয়, সেটাও মানুষ ভয়েও ভ্যানিশ করে না। জামাতকে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, জামাত কি ভ্যানিশ হয়ে গেছিল মানুষের হৃদয় থেকে? হয়নি কিন্তু। তো এটাও সেরকম হবে না। এবং এই পার্টিটার যে মূল নেতা, পার্টিটার মানে গঠনের পর থেকে আমি বলবো, সেই সমস্ত নেতৃত্ব কিন্তু গোপালগঞ্জ জেলা থেকে। গোপালগঞ্জ জেলার মানুষের হৃদয় আপনি বলতে চাচ্ছেন সবাই এখন আওয়ামী বিরোধী হয়ে গেছে। ওখানে এই এনসিপির যে লোকগুলো বিভিন্ন মিটিংয়ে যায়, যে ঠিক আছে আমি মানলাম যে গত 17 বছর শেখ হাসিনা এই দেশে একটা স্বৈরাচারী শাসন কায়েম করেছিল, তারা আপনি সমালোচনা করেন, কিন্তু তারা যেভাবে অযাচিতভাবে বঙ্গবন্ধুর সমালোচনা করেন, জাতির জনক বঙ্গবন্ধুর সমালোচনা করেন, যেভাবে অপ্রয়োজনীয়, এটা প্রাসঙ্গিক না তবুও করছেন। তো এটা যখন ওইটা উনি গোপালগঞ্জে দাঁড়িয়ে করতে চাইবেন, আচ্ছা, আর গোপালগঞ্জে মানুষ তাদের ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানাবে, ভাই এটা বাস্তবতা না। তারা এটা জানে, তারা জানে না তা না, তারা জানে। তারা তারা জেনে শুনে জেনে শুনে করছে, কারণ এটা কেওয়াজ বাজানোর মূল লক্ষ্য। এবং তারা যে কারণে গিয়েছে তাদের উদ্দেশ্যটা তো ফুলফিল হয়েছে। মারামারি হয়েছে, গোলাগুলি হয়েছে, 3-4 জন দেখলাম আহত হয়েছে, গুলি খাইছে, কেউ মারা গেছে কিনা আমি জানি না। ওখানকার পরিস্থিতি আরো উত্তপ্ত হয়েছে, ওখানে 144 ধারা জারি হয়েছে, হয়েছে। তো তো এগুলি কোনটাকে আপনি স্বাভাবিক বলবেন? স্বাভাবিক না। এখন যদি এসে কেউ বলে যে গোপালগঞ্জে যে সমস্ত ঘটনা ঘটছে, তারপরে কি আপনি বলবেন নির্বাচনের অনুকূল পরিবেশ আছে? আপনি কি বলবেন? যে না, নাই। এই যে জবাবটা আপনার কাছ থেকে না নাই পাওয়া, এইটাই ছিল মূল উদ্দেশ্য। আচ্ছা, নির্বাচনের পরিবেশ এখন নাই। দেখেন না গোপালগঞ্জে কি হচ্ছে। আমি যখন ইলেকশন দিব, তখন কি আমার গোপালগঞ্জে ইলেকশন দিতে হবে না? ওখানেও তো ইলেকশন দিব। ওখানে এনসিপির মতো এরকম একটা মহান দল কোনো প্রার্থী দিতে পারবে না, এটা কি হইল? হইল না তো। অতএব এনে বলে না যে লেভেল প্লেইং ফিল্ড নাই, অন্তত গোপালগঞ্জ তো নাই। তো এটা তো একটা এক্সকিউজ হিসেবে অসাধারণ, এবং এইটাই ক্রিয়েট করা ছিল উদ্দেশ্য বলে আমি মনে করি। আপনি বলতেছেন সাজানো? সাজানো বলছি না তো, তাহলে এটা হলো কি আপনার প্রি প্ল্যান্ড। সাজানো এক জিনিস, এটা আর কি জিনিস, মানে তারা জানতো এই ঘটনাগুলো ঘটবে। মানে পরিকল্পিত, যে ঘটনাগুলো ঘটেছে এটা এনসিপি ঘটায় নাই মানে কিন্তু। পরিকল্পিত বলছেন? আমি বলছি যে এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত, এইভাবে যে উস্কানি দেওয়া হয়েছে, মানে ওখানে যাওয়াটাই উস্কানি। কিন্তু এই মুহূর্তে ওখানে যাওয়ার মতো বাস্তবতা তাদের ছিল না। যাওয়ার আগে তারা যে সমস্ত কথা কাহিনী বিভিন্ন জেলায় করেছে, বিভিন্ন জায়গায় বলেছে, তারা তো ওখানে যে এটাই বলবে। তো এই বলাটা স্বাভাবিকভাবে আমি মনে করি যে তারপরে যদি রাষ্ট্র, যদি সরকার যদি আগের থেকে পূর্ব পরিকল্পনা করে ওখানে ওরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতো, তারা তো তাও করেনি। 16ই জুলাই কেন এই গোপালগঞ্জেই যেতে হবে, আর কেন রাজনৈতিক সহিংসতা হবে, এই সংঘাত হবে? এইটার পিছনে কি কোনো কারণ আছে? না, কারণ আমি আগেও বলেছি জিনিসটা দেখেন, এই দেশটা পুরোটাই আমার, পুরোটাই তো আমার। অবশ্যই। কিন্তু তারপরেও কি আমি এখানে যেভাবে মনে করেন একটা ফ্যামিলি নিয়ে আমি গাজীপুরে যেতে পারি, আমি কি সেভাবে বান্দরবান অথবা খাগড়াছড়িতে যাই? পুরোটাই তো আমার, সব জায়গায় তো আমার। তাহলে ওখানে আবার বিজেপির ক্যাম্প, আর্মি ক্যাম্প করছেন কেন আপনি? এই দেশের সব রাস্তায় আমার। আমি কি বৃষ্টির দিনে আর অন্য সময় একইভাবে বের হই? বেরতে হই না। কাজে কিছু কিছু তো নিরাপত্তা আপনাকে ব্যবস্থা নিতেই হবে। এখন আমি তো মনে করি যে গোপালগঞ্জের কি পরিস্থিতি এটা যে কেউ জানে, যে কেউ জানে। এক একটা এলাকা বলি না, রংপুরে, রংপুরে যে আপনার জাতীয় পার্টির বাড়ি ভাঙা আরম্ভ করছেন জিএম কাদের। এখন জিএম কাদেরকে ঢাকা শহরে তাদের কেন্দ্রীয় অফিস পুরাই যতটা সহজ, রংপুরে যায় কিন্তু একটা মোটর সাইকেল আগুন দেওয়া অতটা সহজ না। দিছিল তো মোটর সাইকেল আগুন, বলো না কেন?
ওটা কি বিএনপি অফিসে, জাতীয় পার্টির সেন্ট্রাল অফিসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তা তো নয়। জায়গা ভেদে ওইখানে কাজ করে না, ব্যাকফায়ার করছে। তো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে যে আপনি এটা কেন করতেছেন। আপনি এখনই এই কাজটা আপনি 2 দিন পরে করেন, আপনি সারা দেশে করতেছেন, করেন আস্তে আস্তে। আমরা তো কোনো না করি নাই। মানুষের মধ্যে আপনাদের একটা মানে আপনার জোয়ার যদি তৈরি হয় ভালো। আমরা তো সবসময় বলি একটা তৃতীয় শক্তি আসুক। আমি তো পার্সোনালি এই পার্টিটা ভালো করুক, এটা আমি চাই। কারণ আমরা তো একটা বিকল্প খুঁজতেছি। এই যে দেখলাম তো অনেকগুলি দল এখন ট্র্যাডিশনাল পলিটিক্সের বাইরে একটা আসুক। এখন ওনারা যেন প্রাণপণে মাঠে নামছেন যে কিভাবে ট্র্যাডিশনালের পলিটিক্যাল পার্টির মতো হওয়া যায়। যাই হোক, এটা ওনাদের ব্যাপার। কিন্তু ওনারা যে আজকে এই দিনটাকে বেছে নিয়েছেন গোপালগঞ্জে যাওয়ার জন্য, এটা গোপালগঞ্জের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য না।